কিছু গল্প, মনের কথা, আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? এখানকার ওয়েদারটা এত খারাপ, কদিন ধরে যে ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, আমাদেরও সেই অবস্থা। গত সপ্তাহ থেকে মেয়েটা ভুগলো, তারপরেই আমরা পড়লাম, একটু একটু করে সুস্থ হচ্ছি আর কি। আজকালকার ভাইরাল ফিভার তো আবার কমতেই চায় না। এমনি সময় আমরা আগে উঠে চাটা অন্তত খেয়ে নিই, কিন্তু আজকে আর উঠতে পারিনি, সেই জন্য আইভির সাথে চা খাবো। ওর সামনে চা খেলে ও বায়না করে, তাহলে উপায় কি? সেই জন্য দুধে আমি সামান্য একটুখানি কোকো পাউডার মিশিয়ে দিয়েছি, ব্যাস এতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ও মনে করে ও আমাদের সাথে চা খাচ্ছে। প্রবলেম সলভড। আর আমাদের জন্য রয়েছে আজকে ছোলা সেদ্ধ। এই ছোলা সেদ্ধটাকে অল্প একটু গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে নেড়ে নেওয়া হয়েছে, আর তার সাথে রয়েছে মুড়ি। মুড়ি তো এখানে পাওয়া যায়, কিন্তু সমস্যা একটাই, আমরা তো খুব বেশি মুড়ি খেতে ভালোবাসি, কিন্তু এই ছোট ছোট প্যাকেটগুলোর জন্য অনেকগুলো আইদার একসাথে আনতে হয় অথবা বারবার আনতে হয়। তো এবারে দুরকম কোম্পানির আনা হয়েছে, দেখা যাক যেটা ভালো হবে সেটাই। সাধারণ মধ্যবিত্ত ঘরে আমাদের আর নিত্য নতুন কী হবে বলুন? ওই সাধারণের মধ্যেই কিছু অসাধারণ ঘটনা ঘটলে স্পেশাল মনে হয়। এই যে যেমন দেখুন এই ফ্রিজটা, আমরা যখন প্রথম এই ঘরে মুভ করি তখন এটা ঠিক এই অবস্থাতে এই জায়গাতেই ছিল। কাল হঠাৎ করেই আমাদের ওনার আমাদেরকে ফোন করে বললেন যে উনি একটা নতুন ফ্রিজ পাঠাচ্ছেন। আজ হঠাৎ সকাল সকাল উনি জানালেন যে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজটা খালি করে দিতে, নতুন ফ্রিজ নাকি অন দ্য ওয়ে। ব্যাস আমি ঝটপট লেগে গেছি যা কিছু ছিল সব বের করাতে, আর ওইদিকে ফ্রিজের সব জিনিস একসাথে পেয়ে আইভি একেবারে আনন্দে আত্মহারা, সবগুলো হাতে নিয়ে নিয়ে দেখছে। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন প্যাকেটটা, এটা কিন্তু রসুনের প্যাকেট, জানেন তো? এখানে কর্মব্যস্ত জীবনটাকে আরও একটু ইজি করার জন্য একদম ছাড়িয়ে এইভাবে ফ্রোজেন বিক্রি হয়। আর এই যে জিনিসটা দেওয়া রয়েছে না, এইটার জন্য মোটামুটি রসুনটা অনেক দিন অবধি ভালো থাকবে। রান্না করার আগে একটুখানি বের করে ধুয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। তবে আমি এটা সবসময় ব্যবহার করি না, ওই এমার্জেন্সি হিসেবে রাখা আছে আর কি। এই যে চলে এসেছেন ওনারা ফ্রিজ নিয়ে, পুরোনো ফ্রিজটাকে গুড বাই করে দিচ্ছি। তবে ফ্রিজের তলাটা অনেক দিন ঝাঁট পড়েনি, তো তলাটা একদম জায়গা ছিল না। তো এই নতুন ফ্রিজটা আনার আগে আমি ঝাঁট দিয়ে একদম চট করে সব মুছে নিলাম, সব আগের থেকে রেডি রেখেছিলাম। দেখুন কয়েকদিন আগেই একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাদের বাড়িতে প্রথম নতুন ফ্রিজ এসেছিল। সেই 5-এর পরে আজকে আবার এই নতুন ফ্রিজ ব্যবহার করার সুযোগ পাচ্ছি। ওনারা যখন ফ্রিজটা সেট করছিলেন তখন আমার সেই পুরনো কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছিল। ফ্রিজের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এই ফ্রিজটা আগের থেকে অনেকটা বড়, অনেকটা স্পেশিয়াস। এটা ফ্রিজারটা। আর ইলেকট্রনিক্স জিনিস অ্যাকচুয়ালি যত পুরনো হয় তত বেশি ইলেকট্রিক খরচাটাও বাড়ে। এই যে এটা নিচেরটা একদম নতুন, সমস্ত জিনিসগুলো চেটানো রয়েছে, কোনো কিচ্ছু খোলা নেই। বললেন এখন যে 2 ঘন্টা এরকমই রেখে দিতে, তারপর চালু করতে। এই ম্যানুয়ালটা রয়েছে, এটা সরিয়ে নিয়ে ওনারকে এটা ফিরিয়ে দেব। আইভি একবার ভালো করে দেখে নিচ্ছে, নতুন ফ্রিজ তো, নাই বা হলো নিজেদের, তাতে কি বলুন, নতুন ফ্রিজটা তো ব্যবহার করব, এটাই আনন্দের। চলুন এবারে আস্তে আস্তে রান্নাবান্নার জোগাড় যন্ত্র শুরু করি। এটা হচ্ছে জাপানিজ কিউকাম্বার বা জুকিনি, অনেকেই হয়তো নাম শুনবেন। শসার মতনই তরকারি হয়। এই পাশটা কেটে একটুখানি তেতো ছাড়িয়ে নিতে হয়, আর একদিকটাও কেটে নেবো, দিয়ে ছোট ছোট করে কেটে আলু দিয়ে তরকারি করব। এটা নিরামিষও করা যায়, আবার মাংসের মতন আমিষও করা যায়। দাঁড়ান আমার হেল্পার কি বলছে একবার শুনুন। গুড জব। এই দেখো মাঝখান থেকে একটা কাটো, আবার একবার মাঝখান থেকে, তারপরে এইরকম লম্বা করে দিয়ে এরকম করে ছোট ছোট করে কেটে দাও, ঠিক আছে? কেমন লাগছে তোমার কাটাকাটি করতে? কেমন লাগছে তোমার? এটা আমি নেব, আমাকে একটু দাও, বাটিটা দাও, আমি আর একটু রাখি, কেটে এগোবো তো, একটু দাও আইভি। এই যে সারাদিন এরকম রান্নাঘরেই তো ম্যাক্সিমাম টাইমটা আমাদের কাটে, আর আইভি প্রত্যেকটা কাজে আমার সঙ্গে থাকে, জানেন তো? বক বক করতে 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 এটা ওটা দিয়ে ওকে কতভাবে যে খেলাই। রান্না হবে রাল্লা? হ্যাঁ, এটা কি কাটছো তুমি? বলো তো, এটা কি কাটছো বলো তো? নামটা না বলো, এটা জুকিনি। জুকিনি, জুকিনি তুমি কাটছো? আচ্ছা, সব যেন সমান হয়, ঠিক আছে? সমান করে কাটবে কিন্তু। বাহ,
এটা দিয়ে ঘষেও দিতে পারো, এটা দিয়ে এরকম করে, এরকম 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 করে, ঠিক আছে। আইভিকে ওর নিজের কাটলারি সেটটা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওর গ্রেটার, একদম অরিজিনালের মতন দেখতে না, কি নিখুঁতভাবে তৈরি করা। আজকালকার খেলনাগুলো না ভীষণ প্রমিনেন্ট। এই যে দেখুন পিলারটা, আমার কাছে যে পিলারটা রয়েছে এটাও ঠিক ওই রকমই দেখতে। এছাড়াও ছুরি, চপিং বোর্ড সব রয়েছে। একদিন ওর সব খেলনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাহ 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 বাহ, খুব সুন্দর কেটেছো। হ্যাঁ এই তো তুমি দুটো টুকরো করে দিয়েছো, ঠিক করেছো। এবার এইটাকে করো, এবার এইটাকে টুকরো টুকরো করে দাও। হ্যাঁ হ্যাঁ এই তো, এই তো তুমি টুকরো করে দিয়েছো। এই দেখো, এই দেখো, দেখেছো দুটো ভাগ হয়ে গেছে। এই দেখো, বাহ কি সুন্দর কাটছো। এটাকে কাটো এবারে। হ্যাঁ ওইটাকেও ধরে কাটো। তুমি কেমন করে বসেছো, এইভাবে বসলে জোর পাবি না আইভি, বাবু হয়ে বসো। হ্যাঁ এইভাবে জোর পাবে, তাহলে ওরকম ভাবে তুমি কাটতে পারবে না, ওরকম করে জোর পাবে না। হ্যাঁ এই দেখো এবারে কাটতে পারবে, দেখছো? এই দেখো কাটা হয়ে যাচ্ছে, দেখো। তাহলে এবারে রান্না বসাই নাকি আইভি? এখনো বসাবো না? তোমার কাটা তো হয়ে গেছে, এবারে ভাজতে বসিয়ে দিই। কি কেটে দেবে আর একটু আমাকে? আচ্ছা পেঁয়াজ, টমেটো এগুলো কেটে দেবে নাকি? পেঁয়াজ তো আজকে লাগবে না, একটু টমেটো হলেই হবে। চলো দুজন মিলে এবার রান্নাটা চটপট করে নি। হ্যাঁ বাহ, থ্যাংক ইউ আইভি। যা, ইটস ওকে। ছড়ে গেল, তুমি বলো ইটস ওকে। তুলে নেবো। ইটস ওকে আইভি, থ্যাংক ইউ। ওই দেখুন আবার ওইভাবে বসে গেল। যাই হোক আজকের রান্নাটা পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না, এটা খেতে এত টেস্টি হয়। তবে এটা আমি শিখেছিলাম ইন্দোনেশিয়ায় আমার নেইবার মেঘাদির কাছ থেকে। দাঁড়ান 1 মিনিট হিন্দিতে বলে দিই, সে তো আমার सब वीडियोগুলো দেখে, বাংলাটা বুঝতে পারে না। हेलो मेघादी, देखो तुम्हारे जैसे बिना प्याज लहसुन की जुकीनी आलू की सब्ज़ी आजकल हमारे घर में अक्सर बनती है और हम सबको पसंद है। थैंक यू फॉर द रेसिपी, वी ऑल मिस यू। সন্ধে এখন প্রায় 6:30 বাজে। এই যে ওর বাবা চলে এসেছে কিছুক্ষণ আগে, এসে আমরা একটুখানি নিচেই হাঁটতে এসেছি। তো ভাবলাম আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমাদের বাড়ির নিচেই রাখা রয়েছে অরেঞ্জ জুসের মেশিন। এই যে কিউআর কোডটা দেওয়া রয়েছে স্ক্রিনে, এখানে ফোনে স্ক্যান করলে অটোমেটিক টাকা কেটে নেবে। 1 গ্লাস জুসের দাম $2, মানে 136 টাকা। আর একটা গ্লাসে 4টে কমলা লেবুর জুস দেবে উইদাউট অ্যাডিং এনি এক্সট্রা সুগার। ওই দেখুন দুটো কমলা লেবু কেমন পড়লো টক টক করে। আগে দুটো পড়ে গেছে, মানে পেমেন্ট করার সাথে সাথেই অ্যাকশন শুরু হয়ে গেছে। আমি ভিডিওটা অন করতে করতে ওটা শুরু হয়ে গেছে। আর একটা নিচে গ্লাসও আগে চলে গেছে জানেন। তো এই দুটো কমলা লেবু যাই হোক তুলতে পেরেছি। এইখানে মনে হয় খোসাটা ছাড়িয়ে এই যে নিচের মেশিনটায় জুসটা স্কুইজ করা হচ্ছে। সচরাচর তো আমরা ফ্রেশ অরেঞ্জই খাই, অরেঞ্জ জুস খুব একটা খাই না, কিন্তু এই মেশিনটা কিভাবে কাজ করে সেইটা দেখার জন্য আরও আমরা এটা নিলাম। এই যে গ্লাসটা প্রথমে পড়েছিল, এই এখন দেখলাম এই মেশিনটা পড়লো, এইটা দিয়ে জুসটা ঢালা হচ্ছে আর কি। ব্যাস এরপরে মনে হচ্ছে এই স্লাইডিং ডোরটা উঠে যাবে, তারপরে এখান থেকে পিক আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখুন জুসটা পড়ছে কেমন। একটা গ্লাসে 4টে অরেঞ্জের জুস, খারাপ না, বেশ ভালোই। সিঙ্গাপুরে আসার পরে প্রায়ই দেখেছি এইচডিবির নিচগুলো এরকম জিনিসগুলো করা থাকে। এটা তো জুস ঢালা হয়ে গেল, এবার ওপরের যে প্লাস্টিকের র্যাপটা থাকবে ওইটা পুরো সিল হয়ে আসবে, মানে জুসটা একটুও পড়বে না। এই যে দেখুন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একটা টি 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 করে আওয়াজও হলো, মানে এটা ডান। দেখতে পাচ্ছেন ওই যে প্লাস্টিকের ওপরের র্যাপটা, হ্যাঁ মানে এটা যেভাবেই নেওয়া হোক আর পড়বে না। ব্যাস উঠিয়ে নেওয়া হলো। এবারে দুটো স্ট্র কালেক্ট করতে হবে। আইভি তো সব ব্যাপারেই এখন আমি করব, সেই জন্য ওর হাতটাই আগে দেওয়া হলো। পারলো না যখন ওর বাবা হেল্প করে দিল। এই যে দুটো স্ট্র নিয়ে নিই, ব্যাস এবারে একটুখানি জুসটা টেস্ট করার পালা। আমি ওপর থেকে অনেকবারই এই অরেঞ্জের গাড়িটা দেখেছি জানেন তো, একটা বড় ভ্যান আসে প্রায়, তো সেখানে একদম অরেঞ্জ পুরো ভর্তি করা থাকে। ওপর থেকে দেখতে এত সুন্দর লাগে, ভেতরে শুধুই অরেঞ্জ থাকে। তো ওই অরেঞ্জগুলোকে রিফিল করতে আসে, বেশ কয়েকদিন ছাড়া ছাড়া আসে। তো টেস্ট করার ইচ্ছা ছিল, টেস্টও করলাম, বেশ সুন্দর, খুব মিষ্টি নয়, বেশ একটা টক মিষ্টি স্বাদ আছে। ওরা ওদিকে যাক। আরেকটা জিনিস দেখুন, এইচডিবির নিচে নিচে বিভিন্ন জায়গায় এরকম ওয়াশিং মেশিন রাখা থাকে। এখানে কোনো লোকজন আপনি পাবেন না,
পুরোটাই সিস্টেমের ওপর। পাশে চার্ট দেওয়া রয়েছে কত কিলো জামা কাপড়ের জন্য কত টাকা লাগবে। আর ওয়াশিং মেশিন প্লাস ড্রায়ার, মানে যারা অত্যন্ত কর্মব্যস্ত বা যাদের বাড়িতে কোনো লোকবল নেই যে জামা কাপড়টা কেচে দেবে, সচরাচর তারা এগুলো ব্যবহার করে। আমাদের আশেপাশেই কত ছোট ছোট নতুন নতুন জিনিস দিয়ে ঘেরা, তাই না? আর আমি সিঙ্গাপুর না এলে মনে হয় জানতেই পারতাম না এত কিছু কাণ্ড করে জামা কাপড় কাচা হয়। থ্যাঙ্কস টু দ্য ইউনিভার্স যে আমাকে এত কিছু দেখার সুযোগ করে দিয়েছে। স্কুল স্টুডেন্টসরা এরকম ওয়াল পেন্টিং করেছে, এর আগেও একটা ওয়াল পেন্টিং দেখিয়েছিলাম, তো এটা আরেকটা। আপনারা একটু মন দিয়ে এটা দেখুন আর আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন যে এটা কোন টপিকের ওপর আঁকা রয়েছে। একটু পরেই সন্ধে নামবে, আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা বাড়ি ফিরে যাব। আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।